টাকা ভালো করে ইচ্ছে নেই। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি শ্বশুরবাড়ি গিয়ে বিকেলে আমি আমার বর আর আমার ছেলে মিলে ঘুরতে চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ির সামনেই একটা ত্রিবেণী পার্ক, কাশিয়ারা ত্রিবেণী পার্ক বলে জায়গা। তো দেখো, আমার বর টিকিট কেটে নিল। তো টিকিট কাটার পরে আমরা বাইরেটা একটু ঘুরে নিলাম। দেখো, বাইরে রেস্টুরেন্ট আছে আর বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর টিকিট কত করে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর দেখো বাইরের ভিউটা কি সুন্দর, পাশ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী। তোমরা পার্কে এলে রূপনারায়ণ নদী প্লাস পার্ক প্লাস ঝাউবন অনেক কিছুই দেখতে পাবে। তার সাথে তো খাবারের হোটেল, খাবারের দোকান আছেই। দেখো কত ঝাউবন, আর বাইরেটা দেখো রূপনারায়ণ নদী দেখো পাশে। তো বাইরেটা একটু ঘোরাঘুরি করে আমরা পার্কের ভেতরে ঢুকে গেলাম। টিকিট তো কাটা হয়েই গেছিলো। দেখো কি সুন্দর ভিউ ঢোকার প্রথমেই। তো দেখো, তোমরা এখানে বোটিংও করতে পারো চাইলে। বোটিংও করে সবাই পার্কের মধ্যে। তো বোটিং করতে গেলে টাকা লাগে, পার্কে ঢোকার একটা টিকিট আছে। তারপরে তুমি যদি বোটিং করতে যাও তার জন্য আলাদা টিকিট করে করতে হবে। তো দেখো, আমার ছেলে তো পার্কে ঢুকেই খুব মজা করতে শুরু করে দিয়েছে। আর তার সাথে দেখো আমিও যে মজা করছি, একটু দোলনায় বসলাম। আমার হাজব্যান্ডও একটু বসেছিল ওর সাথে, আমিও একটু বসে হালকা করে দোল খাচ্ছিলাম বসে বসে। বেশ অনেক কিছুই মনে পড়ছিল। ছোটোবেলায় প্রচুর দোল খেতাম, এখন অতটা খাই না, সেভাবে ভয় লাগে। তো দেখো, এদিকে ছেলে আর বাবা দুজনে মিলে এখানে একটা রাইডে চড়ছে। আর দেখো, এই ত্রিবেণী পার্কটা কোলাঘাট দিয়েও তোমরা আসতে পারো। কোলাঘাট দিয়ে বেশিক্ষণ না, কোলাঘাট থেকে টোটো বা ব্যাং গাড়ি মানে টেকারগুলো আসে। তো এইখান থেকে নেবে শিবরায় আসতে হবে, শিবরা থেকে বা যশার থেকে যশারে নামতে হবে বা শিবরায় নামতে হবে। নেবে টোটো করে একটুখানি লাগে, বা পায়ে হেঁটেও তোমরা যেতে পারো। তো কোলাঘাট থেকে এই মানে পার্কে আসতে গেলে মোটামুটি তোমাদের 20-25 মিনিটের মধ্যে চলে আসবে। যদি কেউ বাইকে আসো তো আরও কম সময় লাগবে, কিন্তু কেউ যদি ট্রেকারে বা টোটোতে আসতে যাও প্রায় 25 মিনিট কোলাঘাট থেকে আসতে হবে। এলেই তোমরা এই পার্কে চলে আসতে পারবে। ভালোই ফুল গাছ লাগিয়েছে। হয়েছে হয়েছে। দেখো, আমরা একটু চা খেতে গেলাম। তো পার্কে ঘোরাঘুরি করার পর একটু চা খেতে গেলাম। ওখানে পার্কের ভেতরেও দোকান আছে, পার্কের বাইরেও যেমন দোকান আছে, রেস্টুরেন্ট আছে, তোমাদের দেখালাম। পার্কের ভেতরেও দোকান আছে, লেস চা মানে টুকিটাকি জিনিস বিক্রি হচ্ছে আর কি। দেখো, পার্কের ভেতর থেকেও নদীটা দেখা যাচ্ছে, নদীর ভিউটা একদম রূপনারায়ণ নদীর পাশেই। পার্কে এলে তোমাদের সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। শীতকালে এখানে সব পিকনিক করতে আসে। দেখো, তোমাদের নিয়ে যাচ্ছি পার্কের পাশেই, ঘরগুলো আছে পার্কের মধ্যে দিয়ে যেতে হবে। ঘরগুলো এক এক দিনের জন্য মনে হয় 500 টাকা করে নেয়, এরকম আমি শুনেছিলাম। তো তোমরা এখানে এসে কথাবার্তা বলতে পারো, কেউ যদি পিকনিক করতে চাও। তো এই ঘরগুলো ভাড়া করতে হবে। একদিকে রূপনারায়ণ নদী, একদিকে এটা ঝিলের মতো করা আছে আর কি বোটিংয়ের জন্য। তো এইটাও আছে, এটা ছোট বাচ্চাদের জন্য লাফানোর নাগরদোলা টাইপের। আর দেখো, ভেতরে আরও হয়তো বড় দোকান হবে, দেখছিলাম যে কাজ চলছে, বড় রেস্টুরেন্ট হবে। আর দেখো, ওখানে বাথরুমও আছে, টয়লেটও করলে যেতে পারো। টয়লেট বাথরুম পায়খানা দুটোই আর কি পার্কের ভেতরে আছে, কোনো অসুবিধা নেই। জলের ব্যবস্থাও আছে, আর জল কিনতেও পাওয়া যায়। দেখো, তোমাদের সন্ধেবেলা আমরা এবার বেরিয়ে আসবো, তোমাদের দেখাচ্ছি পার্ক থেকে। রূপনারায়ণ নদীটা দেখা যায় একদম পার্ক থেকে।
ছেলে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিল, আমরা খাইনি, আমাদের ঠান্ডা উপোস ছিল সেদিন। সরস্বতী পুজোর পরের দিন দেখো একটা ওখানে গেস্ট হাউসও হচ্ছে। আর বাক্সি থেকে এলে, বাক্সি নৌকা পার হলেই দুধকমরা হাট বললেই তার সামনেই এই পার্কটা। তো আজকে এখানেই শেষ করছি। পার্কটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো।